কৃষকরা কি এখান থেকে ভালো আম কি আশা করতে পারে? সুন্দর একটা বট গাছ, যেটা এই সীসা বাজারে একটা প্রতীক ধরা যায় ভাই। রাস্তা ঠিক করেন, এগুলা প্রকৃতি ঠিক করে দিবে। প্রিয় অসংখ্য বাদুর ভাই, এত এত বাদুর তো আমি কখনোই দেখিনি। দেখেন দেখেন, একটা জায়গা দেখে আমি দাঁড়ালাম, সেটা হচ্ছে সীসা বাজার থেকে পশ্চিমে। দেখেন আদি একটা বট গাছ, সুন্দর একটা বট গাছ। না হলেও এটা 100 বছর হবে না ভাই, 100 বছর বেশি হবে এই বট গাছের বয়স। জানি না আমি এই বট গাছের বয়স কত। আর এই সীসা বাজার বা এই সীসা এই এলাকা থেকে যদি আমার ভিডিও কেউ দেখে থাকে আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছায়, তাহলে অবশ্যই এই বট গাছের বয়স কত সেটা আপনারা জানাবেন। এই বট গাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এই রাস্তার বেহাল দশার কারণে এই রাস্তাতে বারবার যানবাহন যাচ্ছে, যে ধুলাটা উঠতেছে, সেই ধুলাটা গিয়ে এই বট গাছ এবং এই যে সাইডের যে আমের গাছগুলো, এগুলোতে ভাই কি আম আশা করা যায়? এগুলোতে ভালো ফসল বা এগুলোতে ভালো চাষাবাদ, যে আম যে চাষ করে কৃষকরা, সেই কৃষকরা কি এখান থেকে ভালো আম কি আশা করতে পারে বলেন ভাই? তো দেখেন না, রাস্তার অবস্থা খুবই খারাপ এই ধুলাবালিতে। আপনারা এই রাস্তার কাজে যারা কর্মরত আছেন, ঊর্ধ্বতম যে অফিসারগুলো আছেন এই রাস্তার কাজে নিয়োজিত আছেন, আপনারা এই রাস্তার দিকে দেখবেন। আর দেখেন হাজারো কৃষকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সামনের দিকে এইরকম একটা সুন্দর একটা বট গাছ, যেটা এই সীসা বাজারে একটা প্রতীক ধরা যায় ভাই। সীসা বাজারে একটা প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে এই বট গাছ। এই বট গাছের অবস্থা এই বেহাল দশা এই ধুলার জন্য। তো আপনারা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তারা একটু দেখবেন, এই রাস্তাটা একটু আপনারা তাড়াতাড়ি সম্পন্ন করার চেষ্টা করেন, আর এই ফসলগুলো বাঁচান, এই রাস্তাটা সুন্দর করেন, পরিবেশটা স্বচ্ছ পরিষ্কার রাখেন, তাহলে সমাজটা ভালো থাকবে। আমাদের এই পরিবেশ, সমাজ, এই সীসা বাজার, এই সীসা বাজার, এই সীসার এলাকার মানুষজন উন্নয়নের শিখরে পৌঁছাবে। তো এই যে দেখেন বটগাছটা সুন্দর একটা সীসা বাজারে প্রতীক হয়ে আছে, কিন্তু এলাকাটা পুরাই একটা কীরকম জঘন্য হয়ে আছে, যে ধুলাবালিতে কি একটা বিশৃঙ্খলা অবস্থা। এগুলা পরিষ্কার হয়ে যাবে বৃষ্টি আসলে। আপনারা রাস্তা ঠিক করেন, এগুলা প্রকৃতি ঠিক করে দিবে। দেখেন কত সুন্দর একটা বট গাছ। এই বট গাছটা দেখতে কতই না ভালো লাগতো, যে মন জুড়ে যাচ্ছে এই বট গাছ দেখে, বুঝছেনই তো। 100 বছর অতিক্রম করে ফেলেছে হয়তো বা এই বট গাছ। এরে বাপরে, অসংখ্য বাদুর ভাই, এত এত বাদুর তো আমি কখনোই দেখিনি। দেখেন পাতার চেয়ে যে কালো কালো দেখা যাচ্ছে সব এগুলা বাদুর, পাতার চেয়ে বাদুরই বেশি, তাই না ভাই? দেখেন আমার ওই যে ভাইও ভিডিও করতে লেগে গেছে, পাতার চেয়ে বাদুরই বেশি এখানে বট গাছে। তো ভাই অপরিষ্কারভাবে জঘন্য হয়ে আছে, দেখছেন? সামনের দিকে যাই, দেখেন সামনের দিকে কত সুন্দর একটা পরিবেশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই প্রাকৃতিক পরিবেশ। তো আমি একটা কথাই বলবো, গ্রামের যে নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চলের যে প্রকৃতির বৈচিত্র্যময় দৃশ্যগুলো, এটার মতো সৌন্দর্য মনে হয় না এই বাংলাদেশের কোনো অঞ্চলে আছে। হ্যাঁ অবশ্যই আছে, আর্থিক দিক বা অর্থের দিক দিয়ে খুবই সংকট ছিল, কিন্তু এই যে আমের চাষাবাদ করার জন্য ভাই এমন জায়গায় পৌঁছাইছে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে নাম করে ফেলেছে এই সীসা শিবপুর, সাপাহার, এগুলো আমের জন্য বিখ্যাত। যাই হোক, এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আর ভিডিওটি কন্টিনিউ করতে চাচ্ছি না। আবারও দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফ্যামিলির প্রতি বসবেন, ফ্যামিলিকে ভালো রাখবেন এবং সবার খেয়াল রাখবেন, সেফলি জীবনযাপন করবেন, এটাই আমার বিশেষভাবে চাওয়া, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ। তো নেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।